অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসের স্মারক হয়ে আজও অটুট রয়েছে। 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটির দৈর্ঘ্য 24 মিটার, প্রস্থ 9.5 মিটার এবং কার্নিশ পর্যন্ত উচ্চতা 6 মিটার। উপরের গম্বুজগুলোর মধ্যে মাঝের গম্বুজটি আয়তনে কিছুটা বড়। মসজিদটির দেয়াল 2 মিটার পুরু। মসজিদে প্রবেশের জন্য 3টি দরজা এবং ভেতরে 3টি মেহরাব রয়েছে। দেওয়ান ফতে খানের চতুর্থ পুরুষ ছিলেন দ্বিতীয় মনোয়ার খান। তিনি তার পূর্বপুরুষ কর্তৃক নির্মিত এই মসজিদটির চারপাশ থেকে জঙ্গল সাফ করে এটিকে উন্মুক্ত করেন। দূর দূরান্তের মানুষের চোখে হঠাৎ করেই মসজিদটি দৃশ্যমান হওয়ায় মানুষ এটিকে গায়েবী মসজিদ ভাবতে শুরু করে। অতি প্রাকৃতিক ধ্যান ধারণায় বিশ্বাসী মানুষ তখন থেকেই এই মসজিদে সিন্নি, মানত ইত্যাদির প্রচলন শুরু করে। কোন শিলালিপি না থাকায় এই মসজিদটির সঠিক নির্মাণকাল নির্ণয় করা সম্ভব হয়নি। মসজিদের সামনেই রয়েছে একটি বিশাল দিঘি। ধারণা করা হয় এই দিঘিটিও মজলিস দেলোয়ারেরই কীর্তি। মসজিদের সামান্য উত্তর দিকে রয়েছে একটি বহু পুরনো সমাধি ভবন। এটি মকবরা নামে পরিচিত। এই ভবনটির দেয়ালও 2 মিটার পুরু। এটি 1 গম্বুজ বিশিষ্ট একটি স্থাপনা। কালের করাল গ্রাস এবং অযতনে এর গায়ে পড়েছে শ্যাওলা। গম্বুজের উপর জন্ম নিয়েছে লতাগুল্ম ও ঝোপঝাড়। খসে পড়তে শুরু করেছে চুন, সুরকি। এর নির্মাণশৈলীও মসজিদের নির্মাণশৈলীর অনুরূপ। এই সমাধিটি সম্পর্কে এখানে বসবাসকারী কারো কোনো স্বচ্ছ ধারণা নেই। সূরা মেসাবের 2 মেয়ে এদের প্রবেশস্থান 2 মেয়ের মাজার শরীফ। ওনারা বহুদিন পূর্বে থেকে এই জায়গায় নাম হল মকবরা স্থান। বিভিন্ন জন বিভিন্নভাবে যা বলে থাকেন তা গ্রহণযোগ্য নয়। মসজিদ এবং মকবরার মাঝামাঝি থেকে রাস্তার পশ্চিম পাশে বেশ কিছু পুরনো সমাধির ভগ্নস্তূপ রয়েছে। ইটনা পূর্বগ্রামের কথিত এই 5 পীরের মাজার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের 5 পীরের মাজারের মতোই কুয়াশাচ্ছন্ন। এদের সঠিক ইতিহাস কেউ জানে না, হয়তোবা আর জানার উপায়ও নেই। এখানে একটা বিশাল বটগাছ ছিল, যা এক প্রলয়ঙ্করী ঝড়ে ভূপাতিত হয়। তার স্থলে এখন আরেকটি বটগাছ রোপণ করা হয়েছে। স্থানটিতে বহু পুরাণকালের ইট সুরকি স্তূপাকারে পড়ে আছে। 5 পীরের দরগা নামে কথিত এই স্থানটিতে বর্তমানে 4টি প্রতীকী কবর প্রতিস্থাপন করা হয়েছে। মাজারের রক্ষণাবেক্ষণের দাবিত্বে যারা নিয়োজিত তাদেরও এই 5 পীরের পরিচয় জানা নেই। সিএস রেকর্ডে এই স্থানটির মালিকানায় নাসিরউদ্দিন পীরের নাম লিপিবদ্ধ রয়েছে। তবে এই স্থানটি ইটনার দেওয়ানদের পারিবারিক গোরস্থান হিসেবে ব্যবহৃত হতো। 1969-এর গণ আন্দোলন, 70-এর গণ অভ্যুত্থান এবং 71-এর স্বাধীনতা যুদ্ধে পদ্মা, মেঘনা, যমুনার উত্তাল তরঙ্গের সাথে এই হাওরের ধনু, সুরমা, মগরার স্রোতধারায়ও প্লাবন দেখা দিয়েছিল। 71-এর স্বাধীনতা যুদ্ধে এই হাওরের বুকে গর্জে উঠেছিল রাইফেল, মর্টার, মেশিন গান। শত শত মুক্তি পাগল তরুণ ভারতের দুর্গম পার্বত্য অঞ্চলের অবর্ণনীয় দুঃখ কষ্ট ভোগ করে সশস্ত্র সংগ্রামের প্রশিক্ষণ নিয়েছিল। পাকিস্তানি সৈন্যদের নিষ্ঠুর হত্যাযজ্ঞের শিকার হয়েছিল হাজার হাজার নিরস্ত্র মানুষ। নয় মাসের এই যুদ্ধে চরম আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে শহীদ সিরাজুল ইসলাম বীর বিক্রম সহ অনেক বীর মুক্তিযোদ্ধার নাম।
শহীদ সিরাজুল ইসলাম হাওরের এক প্রত্যন্ত অঞ্চল সিলনি গ্রামের বাসিন্দা। গুরুদয়াল কলেজে চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন তিনি। মুক্তিযুদ্ধের শুরুতেই তিনি 6 জন সঙ্গী সহ ভারতে চলে যান। তারপর প্রশিক্ষণ শেষে 5 নম্বর সেক্টর উত্তর পূর্বাঞ্চল রণাঙ্গনে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। তার নেতৃত্বে বৃহত্তর সিলেটের অনেক গুরুত্বপূর্ণ নৌপথ এবং সড়ক পথ অবরুদ্ধ হয়। অনেকগুলো সফল অভিযানের পর তার নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা এবং সাচনা নৌবন্দর আক্রমণ করে। 8 আগস্ট এই ভয়াবহ সম্মুখ যুদ্ধে বিজয়ের পূর্ব মুহূর্তে শত্রুর নিক্ষিপ্ত গুলিতে তিনি শাহাদত বরণ করেন। বাংলাদেশ সরকার এই বীর মুক্তিযোদ্ধাকে তার অনন্য সাহসিকতা এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য মরণোত্তর বীর বিক্রম খেতাবে ভূষিত করেন। ইটনা সদরে একটি ব্রিজ তার নামে নামকরণ করা হয়। কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের প্রধান ফটকে তার একটি আবক্ষ মূর্তি স্থাপন করে কলেজ কর্তৃপক্ষ তার স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। রণাঙ্গন থেকে লেখা তার একটি চিঠি প্রথম আলোর 71-এর সেরা চিঠি হিসাবে মর্যাদা লাভ করেছে। হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র 1100 খণ্ডে এই চিঠিটি লিপিবদ্ধ রয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে এই বীর শহীদের অবদানের জন্য হাওরবাসী গর্ববোধ করে। এক সময়কার সমৃদ্ধ সাংস্কৃতিক জীবনচিত্রে ভরপুর ছিল হাওর অঞ্চল। দ্রুতলয়ের নাগরিক সংস্কৃতি সেই চিত্রকে অনেকটা বিস্মৃতির আড়ালে ঠেকে দিতে চাইলেও শেকড় যেন থাকে তার নিজস্বতা নিয়েই। পশ্চাৎপদে সেই হাওর অঞ্চলের সংস্কৃতি অঙ্গনের খবর আমাদের কিশোরগঞ্জ প্রতিনিধি আব্দুল লতিফের রিপোর্ট, জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ইটনা সমাজ কল্যাণ শিল্পী ও সাংস্কৃতিক গোষ্ঠী চিত্ত বিনোদনের পাশাপাশি সমাজ সচেতনতা ও অগ্রসর সমাজ গঠনের ব্রত নিয়ে গড়ে ওঠা এই সংগঠনের শিল্পীরা গ্রাম থেকে গ্রামান্তরে নৌকায় করে শোনায় গান। আর সেই গানের সুরে উঠে আসে বাল্যবিবাহের ভয়াবহতা, নিরক্ষরতার কুফল আর দুর্নীতির বিরুদ্ধে সচেতনতার আহ্বান। মিশে থাকে হাওর অঞ্চলের মানুষের সুখ আর দুঃখ কথা। বর্তমানে আমরা সমাজের বিভিন্ন অনাচার, অনিয়ম, আইন শৃঙ্খলা, গণসচেতনতামূলক বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার, সবার সচেতনমূলক কথাবার্তা বলতেছে, টিকার কথা বলে, তারপরে ভোটার লিস্টের কথা বলে, রোগ সুখের কথা বলে, বিভিন্ন ধরনের এই বাল্য বিবাহের কথা, ভালো ভালো কিছু কথাবার্তা বলতেছে যেগুলি আমরা হয়তো অনেকেই জানতাম না। সপ্তদশ শতাব্দীতে এই হাওড় অঞ্চল ছিল সমৃদ্ধ এক জনপদ, যার অনেক কিছুই এখন অবশিষ্ট নেই। তবু হাওড়বাসী স্বপ্ন দেখে আবার এই অঞ্চল ফিরে পাবে শিল্প সংস্কৃতির পুরনো ঐতিহ্য। তবে একথা বাস্তব সত্য যে অমিত সম্ভাবনার এই হাওর অঞ্চলের প্রতি সরকারের যতটা দৃষ্টি দেওয়ার প্রয়োজন তা অদ্যাবধি হয়নি। বাংলাদেশের এই অঞ্চলটি আজও কল্পকাহিনীতে বর্ণিত জনম দুঃখিনী স্বজনহারা সুরানীর বাস্তব প্রতিচ্ছবি।